বাংলাদেশের জন্ম হতো না যদি মৌলানা ভাসানী না থাকতেন। মৌলানা ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বে পরিচিত করেছেন এবং মৌলানা ভাসানীর মতো নেতা টাঙ্গাইলে আছেন। এটা টাঙ্গাইলের জন্য কত বড় একটা ব্যাপার। এটা শুধু টাঙ্গাইল না, এটা সারা বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাস উনি সৃষ্টি করেছেন। বাংলাদেশের জন্ম হতো না যদি মৌলানা ভাসানী না থাকতেন এবং তিনি মজলুম জননেতা ছিলেন। এবং আমরা যে ভারতের কথা বলছি, আজকে দেখেন যে ফারাক্কার বিরুদ্ধে কে গেছিল, হ্যাঁ, মৌলানা ভাসানী গেছিল। আজকে যে তাকে আমাদের কত দরকার ছিল, আমাদের আগামী প্রজন্ম কেন তাকে চিনবে না? এটা একমাত্র চেনার উপায় হলো পাঠ্যপুস্তকের মাধ্যমে দেয়া। এবং এটাকে আমার মনে হয় দেওয়ার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে তো বলবোই। আমি বললাম তো, যদি আমাকে মানববন্ধনে দাঁড়াতে হয় আমিও দাঁড়াবো। সমুদ্র সীমায় আসলে এখানে বাংলাদেশটাই আসলে সব ইলিশ মাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে ইলিশটা আমাদের পদ্মা মেঘনায় আসে। তো যেটা হয়, আমাদের এমনিতে কোস্টগার্ড, নৌবাহিনী এরা কিন্তু খুব সতর্ক আছে। মানে আগে তারা ছিল, কিন্তু এবারে আমরা আরো বেশি বলে দিয়েছি যেন তারা সতর্ক থাকে। এবং আসলে ইলিশ মাছটা এভাবে চোরাচালানিও হয়, আমরা যেটা স্থলপথেও কিন্তু চোরাচালানি হয়। তো সব ক্ষেত্রে বিজিবি সহ সবাই কিন্তু সতর্ক আছে। তবে কিছু তো মানে হচ্ছে, এটা একেবারে মানে বন্ধ করা যাবে বলে এই মুহূর্তে মনে হয় না, কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি পুরোটা।